लगी है दिल की लगी ना समझो ऐसे दिल लगी लगी है दिल की लगी ना समझो ऐसे दिल लगी मैंने जो चाहा था मिल गई वो खुशी लगी है दिल की लगी ना समझो ऐसे दिल लगी ना समझो ऐसे दिल लगी ना समझो ऐसे दिल लगी দাদা তোমরা কে কেমন আছো আমার মনে হয় তোমরা ভালো নিকালে ভালো থাকবে কি করে সৎ পথে তাহলে কেউ ভালো থাকবে না অসৎ পথে যাও চিনিকবাজি পথে যাও সুস্থ থাকো এই যে তিলপলে ঘর ছিল তিনতলা ফ্ল্যাট করেছি সৎ পথে তাহলে হতো কি হতো না হ্যাঁ হতো না 8 রুপিকে জায়গা করেছি সৎ পথে তাহলে হতো কি হতো না তাই বলছি কেউ যদি বড় লোক হতে চাও আমার কাছে ফোন নাম্বার আছে নিয়ে যাও আর যুক্তি দেবো চর্চর করে উন্নতি করে না কাকা বাবু এই তো আমি কি আছে বাবা বুকে মাটি কি আছে ও কাকা বাবু আমি তো ধরা পড়েছি কোথা ধরা পড়েছি কেন ভুলোগার গাদার পিছনে কি করছিলিস সে কথা বলা যাবে না ও কাকা বাবু এই দেখে তোর ভাইপো এত বড় একটা তরোয়াল আনতেছে বলে ওর কেটে আমি কুজো বাবা ছুটে কাকা বাবু বাড়ি বেরিয়েছি বাবা থাম এই দাগে আয় বাবা থাম এই দাগে আয় বাবা থাম এই কাকা তোর বাঁচাবে এই সেই খিস্তেছিস নো তোর কি মির্গি রোগ ধরেছে মির্গি রোগী সেজেছে বাবা থাম কাকা তোমার কোনো কথা শুনবো না কেন ছুটে কাকা বাবু তো বাড়ি বেরিয়েছি কাকা তোর বাঁচাবে কাকা তুই তোরা কি করেছে কি করেছে মানে লোকের বাড়ি ঘটি বাটি চুরি করে আনতে মেনে নিচ্ছি হ্যাঁ লোকের মেয়েদের ব্লাউজ পর্যন্ত চুরি করে আনতেছে কথা কম চুরুনি সেজেছ চুরুনি হয়েছে বাবা তাই বল তুই মেয়েটার খাজেই রে ছেড়েছি কাকা তোমার কোনো কথা শুনবো না ওর আজকে আমি ছেড়ে দেব না মারি বাবা বাবা মনে করেছিস তাই ওর দিকে চেয়ে দেখ দিরে মায়ের সামনে ওর দিকে চেয়ে দেখ ওর পেট আর পিঠ সমান হয়ে গেছে এই কিছু আছে দাও বাবা দাগে আয় বাবা দাগে আয় বাবা কি মনে করেছিস কি হ্যাঁ কে রে আমাদের বাড়ি আর বাবা চুরি করে আইছি হ্যাঁ কি হয়েছে তোদের বাড়ি চুরি করে আইছি কি হয়েছে টিপি কি জন্য আইছি পাটি লাল করে দেব এই তো এক চড়ে এই কি হয়েছে এই কি করেছে জানিস কি হয়েছে তোদের বাড়ির বউরা কি করেছে জানিস কি করেছে আমার মা চুল নে চুরি করে চলে আসে এই আমার মা সামান্য মাথার চুল হ্যাঁ ছেনে বুড়ো মানুষ রেখে দেয় হ্যাঁ আর সেই পুটুলিটা চুরি করে নিয়ে হাঁটাতেছে চুল হ্যাঁ কোথায় ছিল ওই চুল আমাদের বাড়ি ছিল হ্যাঁ আমার মার মাথায় আর ছেনে নিয়ে রেখে দিয়েছিল চালের বাতায় থেকে নিয়ে এনেছে তোমার বাড়ির বউ কি করতো তোর মা চুলটা দেবে আমি ঘরে যাব মানে ওই বুঝতে পারো না ওই চুলটা বিক্রি করে আমার মা সোন পাগড়ি খেত মানে দুটো পাটি দাঁতনি চুচে খেত বাড়ি বয়ে কি বলে যাচ্ছে ভাই বলি শোন ওটার বাইরের কেউ নয় আমাদের গিন্নি ভুল করে চুরি করেছে বুঝলি ভাই ও আচ্ছা তোদের গিন্নি হ্যাঁ ভাই বলি শোন আমার একটা মান সম্মান আছে তুই ভাই পাঁচ কান করিসনি তোদের গিন্নি তুই চোরের স্বামী মানে তুই চোরের স্বামী মানে তোদের ফ্যামিলি হচ্ছে বিচ্ছিরি ফ্যামিলি মানে একেবারে সৎ ফ্যামিলি না বলে আমি কি বলি শোন আমি কি বলি শোন তাহলে আমি চলে যাচ্ছি মিনিট 3 বাদে আসবো আরে তুই চলে যা আর চুল কোথা আছে আমি দেখলে তোর বাড়ি দিয়ে আসতেছি মানে আমার মা চুল না দিয়ে আসতে হবে না আমি চুল নিয়ে যাবেন জন্য আসবো এখন আসি আচ্ছা ভালো তুই যা তুই যা এই বাড়ি বয়ে মানুষ কি বলে যাচ্ছে কত সহ্য করবো বলো তুমি বাড়ির মানুষ বলে মেনে না যায় বাইরের মানুষ দুবেলা বলে যাবে আচ্ছা বাবা এই তোর আজকে না বাবা কি বলি বাবা সব ওরকম করেই না বৌমা তুই পাশের ঘরে যাও ভাইপোর কি হচ্ছে আমি দেখছি ও কাকা তুমি সব চিনা কাকা হ্যাঁ বাবা তোমার বৌমাকে কোথায় পাঠালে পাশের ঘরে কেন তোমার বৌমার ব্যাগ লাইনে পাঠালে
বাবা বাচ্চা মেয়ে বল কেন তুই তরলে ঘুরতেছি বল? বাচ্চা মেয়ে কি করে না মানে? পরের বাড়ির মেয়ে বাড়িতে থাকবে, খাবে দাবে, ফুইরে যাবে। হ্যাঁ যাবে। অত কথা হাত দেবে কেন? কি কথা হাত দিয়েছে? তুমি তো জানো আমার মায়েরটা সোনার চেন পরে ঘুরছে। হ্যাঁ সেই চেনটা তুমি কি করলে কায়দা করে খুলে নিয়েছো। হ্যাঁ বর্তমানে আমার কাকিমা পরে ঘুরছে। হ্যাঁ আমিও তাই ভাবলাম যে মাকে আর কাকিমাকে একই ব্যাপার। কাকিমা মানে মায়ের সমান, মা পরে ঘুরে বেড়ানো আর কাকিমা পরে ঘোরা একই ব্যাপার। একই ব্যাপার। তার জন্য তোমার বৌমা কি বলে জানো? কি বলেছে বাবা? ওটা তোমার কাকা। ওই দেখ। ওটা তোমার কাকা নয়, ওটা তো একটা গাধা। আমি ওর বাঁচাচ্ছি, ওর পিছন ভাই এত বড় কথা বলেছে। তাহলে তোমার বৌমা তুমি ব্যাগ লাইনে পাঠালে কেন? বাবা বাচ্চা মেয়ে ভুল করে বলে ফেলেছে, আমি মেনে নিয়েছি। আরে বাবা তা নয়, আমি মেনে নিলাম। আবার কি হয়েছে? এই যে বাবার নামে জল জমি 10 বিঘে ঘেরটা ছিল, হ্যাঁ হ্যাঁ, তুমি কি করলে লোকজন এনে কায়দা কানুন করে নিজের নামে করে নিলে? বাবা গ্রামের লোক লিখে নিয়ে চলতে আমার নামে করে নিয়েছি। আরে বাবা আমিও তো তাই ভাবলাম যে বাবাকে আর কাকাকে, একই ব্যাপার। জায়গা জমি বাবার কাছে থাকা আর কাকার কাছে থাকা একই ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, কাকা মানে তো বাবার সমান। হ্যাঁ হ্যাঁ। তার জন্য তোমার বৌমা কি বলে জানো? কি বলেছে বাবা? ওটা তোমার কাকা। ওই দেখ। ও কোনোদিন তোমার কাকা হতে পারে না, ওটা তো একটা নেমোঘারা। আমি এইবার বুঝতে পেরেছি, ওই সরু মতো মেয়ে, ওর চুলকুনিটা বেশি। তাহলে তোমার বৌমা তুমি বাঁচালে কেন? হ্যাঁ? আমি তোদের সঙ্গে গন্ডগোল করতে আসিনি। হ্যাঁ, কারণ আমি কেন গন্ডগোল করবো কেন? আমার মার চুলটা দিবি, আমি ঘরে যাবো। এ বাবা এ, তোর তো বলেছি চুল দিয়ে আসবো, তা তোর কি মোটে 10 হয় না নাকি? চুল কি দিয়ে আসবি রে? চুল কোনো কথা নেই, বাড়ি ভিতরে বেরোবি না, ঘাড় ধাক্কা খাবি বল। ঘাড় ধাক্কা দিবি? হ্যাঁ। তোর গায়ে রক্ত আছে? কি হচ্ছে? ডাক্তার দেখাবি, তুই আমার সঙ্গে লড়িস কেন? দেখবি ওগো। হ্যাঁ আই বলি শোনি এমন ভালোভাবে যাবে না। না। এর জায়গাটা ব্যবস্থা নিতে হবে। ঠিক আছে, ঘাড় ধাক্কা মেরে ভাগে বার করে দেবো। ঘাড়ে হাত দিবি? হ্যাঁ দেবো। মানে এত বড় ক্ষমতা? হ্যাঁ দেবো। আচ্ছা ঘাড়ে হাত দে। দেখবি দেখবি। তোর ঘাড়ে হাত দিতে বলেছি, কেউ বলেছে যে আমার ওরম হবে মানে ছটকে ফেলে দাও? তোর ভালো কথা হবে রে। ভালো কথা হবে না, না? একদম হবে না। আচ্ছা তোর বাবার ক্ষমতা থাকে তো ঘাড়ে হাত দি। কি হয়েছে? ফেইটে দে, বেরিয়ে যাবে। তুই দেখবি? দেবু ফেইটে দে, বেরিয়ে যাবে। অগরটা দেখবি? হ্যাঁ, দে। দেখবি অগর? শোন, মা চুল দিস তো ভালো। হ্যাঁ। কি হয়েছে? বাড়ি আমার দাঁড়ায়। হ্যাঁ। দুজনার। হ্যাঁ। কালকে সকালে যদি দাঁড়াইতে চা খেতে যাস, এই বোতল ভেঙে পেটারের ভেতর ঢুকিয়ে দেবো। না মানুষ কত সহ্য করতে পারে বলো দেখি। হ্যাঁ বাবা, বাবা কিছু মনে করি না, আমি কি বলি শোন। আমি বাড়ির ভিতরে যাচ্ছি, বৌমাকে বুঝিয়ে বলবো চুরিও কখনো করবে না, আর এসব তো কথা তো কখনো বলবে না। ঠিক আছে কাকাও, তোমার বৌমাকে তুমি ভালোভাবে বুঝিয়ে দেখো, কথা শোনে তো ভালো, তা না হলে আমার হাত দিয়ে ওকে আজকে কেউ বাঁচাতে পারবে না। আজকের ওকে আমি সেরে দেবো বলেছি, ও সেরে দেবো, কেউ বাঁচাতে পারবে না। তা তুই হু হু করে কাঁদতেছি কি জানে? ও কথা তুমি কাঁদছো, আমি কাঁদতেছি। কাঁদতেছি তুই জানিস কি করে বলি রে বাবা তোর কাছে? হ্যাঁ। বাড়ির ভিতরে কে দেখে বৌমা আর কাটে গোলায় ধরি দা ঝুলে মরে গেছে। ভালো হয়েছে, একটা ক্রিটিসাইজ জিনিস সরে গেছে। হ্যাঁ কি হচ্ছে? বৌমা গোলায় ধরিতে মরে গেছে। ঈদ বড়ি হ্যাঁ মস্ত মস্ত তু, ঈদ বড়ি হ্যাঁ মস্ত, ঈদ বড়ি হ্যাঁ মস্ত মস্ত তু, ঈদ বড়ি হ্যাঁ মস্ত। বউ মরে গেছে গোলা শুনে ছেদলে হেয়ে কেঁদে তুই চিজ বাড়িয়ে মাঝতে মাঝতে করতিস। গোকা কি জিনিস একটা সরে গেল। যা কর না রে বাবা। মারিকা আমাদের কিডনি চলে গেছে, আমার মাথা ঠিক নেই। বাবা একা হ্যাঁ বলি শোন, আমি একটু থানায় এই যাবো। থানায় কি করতে যাবি? বড়াওর সঙ্গে আমার একটু দরকার তোর আছে। কিসের দরকার বল না। বড়াওর কাছে গিয়ে বলো, বড় হ্যাঁ আমরা খুব অভাবী মানুষ, তাই আমাদের কিডনি রাতের অন্ধকারে ইট্টাদু কাকাবাবুদের বাড়ি। মারি বাবা, আমার বুড়ো বাড়ি তুই জেল খাটাইনি, মারি বাবা জেল খাটাইনি। আমার বউ চলে গেছে, কি করি বলো? হ্যাঁ তোর মাথা ঠিক নেই বাবা, মারি বাবা তুই রাগ করি না। আমি একটা কথা বলবো, ভালো মেয়ে থেকে তোকে বিয়ে দেবো, বৌমা ঘরের ভিতরে পড়ে আছে, ওখানে গতগুলা ঘরের ভিতরে পুঁতে রা। মানুষ তো ঠিক বলে যে বাঁশ পাগলে সরু, মানুষ পাগলে গরু। কেন? বুড়ো বয়সে কি তোমার ভিমনিতে জমেছে? কি আছে? তোমার বৌমা যদি বাড়ির মধ্যে পুঁতে রাখি, সকালে ফুলে গ্যাস উঠবে, লোক জানাজানি হবে, পুলিশ তো তোমাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। মারি বাবা তুই যা কর, তুই যা বলি সব শুনবো আমি। মারি বাবা তবে একটা উপায় আছে। কি বাবা? অনেক কাঠখড় পড়াতে হবে। মারি বাবা খিরিচ কাঠ, বাউলা কাঠ, আমার ঘরের পিছনে অনেক কারি করা আছে। আরে বাবা এ কাঠ সে কাঠ নয়। তা কোন কাঠ? মিনিমাম 2 লক্ষ টাকার প্রয়োজন আছে। এত ঘর থাকতে দেখা পায় না, কাকার ঘরে গোলায় দড়িতে 2 লাখে গেড়ে দিল।
কাকা আসি আমি দেবো ও 2 লাখ কাগজ পাতি জায়গা জমি সব দিয়ে দেবো তোর আমি মারি বাবা কাকা তাহলে বলি শোনো তোমার বৌমাকে নিয়ে যাবো হ্যাঁ সোজা সামনে রেল লাইনে ফেলে দেবো ও রেল লাইনে কেন বাবা এই সামান্য ব্যাপার বুঝতে পারোনি আমি বুঝতে পারিনি সবাই ভাববে তোমার বৌমা রেলে কাটা পড়েছে অনেকক্ষণ ভাবে ভাইপো একটা উপায় বার করেছে সুখে খাজলে কেন মা বলতে আমার এত বড় বিপদে ফেলে গেলি আমি ও ভাইপোর পিছন পিছন যাবো দেখি ভাইপো বৌমা নিয়ে কি করে এই কোন এক উল্টো রাজা উল্টো বুঝলি বাজার দেশে তাহলে সব উল্টো পথেই উল্টো রথেই উল্টো দেশে কোন এক উল্টো রাজা উল্টো বুঝলি বাজার দেশে তাহলে সব উল্টো পথেই উল্টো রথেই উল্টো দেশে সোজা পথে পড়ি পাই সোজা পথে কেউ চলে না সোজা পথে পড়ি পাই সোজা পথে কেউ চলে না ভগবত জম হরদম কোন এক উল্টো রাজা উল্টো বুঝলি বাজার দেশে তাহলে সব উল্টো পথেই উল্টো রথেই উল্টো দেশে কোন এক উল্টো রাজা উল্টো বুঝলি বাজার দেশে তাহলে সব উল্টো পথেই উল্টো রথেই উল্টো দেশে দাদা আজকাল দিনের মানুষ কেউ সোজা পথে চলতে ভালোবাসে না একটু অসৎ পথে চলতে ভালোবাসে তাই যে যেমন মানুষ তাকে তেমন শিক্ষা দেওয়া দরকার সবাইকে দেখতে পাচ্ছি আমাদের গিন্নিকে দেখতে পাচ্ছি না আমাদের গিন্নিটা গেল কোথায় বলো দেনি रतिया में आवे पति पुतर कमेल मन बाहो रतिया में आवे पति पुतर कमेल मन बाहो रोजी खाती के पड़ते हिलावे और ऐसे सजन बाहो रोजी खाती के पड़ते हिलावे मोर ऐसे सजन बाहो रोजी खाती के पड़ते हिलावे मोर ऐसे सजन बाहो नमस्कार मिस्टर आगार बाल এ বাবা আমি নাকি আঁকের বাল আমার তাহলে তো গরমের সময় প্রচুর দাম ইন্দা চাকুনা ইন্দা খাঁচ কাটা শালা নাকি ইন্দা নো ইন্দা চাকুনা খাঁচ কাটা চাকুনা দাদা আমি তো সেলুনে চুল ফেলি না ও খাঁচ কাটা মানে করা ও হিন্দা সো এই বলি শোনো অনেক রাত হয়েছে দোকানপাট সব বন্ধ আমি এই সময় তোমার জন্য শ্বাস কোথায় পাবো তুমি আর চিনতে পারছো না আমি তোমার মন দেখিনি ও মাই গড একটু তাল থেকে গো আড্ডাই আই আমি কি করি দাদা নিজের গিন্নিকে নিজে চিনতে পারছি না মানে আমাদের গিন্নি বিউটি ওয়ালা থেকে সেজে কি হয়েছে কলকাতার বিউটি পার্লারে গিয়েছিলাম তোমাকে হেভি লাগছে দারুণ লাগছে ফাইন লাগছে বিউটিফুল লাগছে কি লাগছে নিজেকে বুঝিয়ে পাচ্ছি সেজে বুঝে টাকা দিইনি পেইলে আইছি সেজে বুঝে টাকা দিই ফাইন লাগছে ও ভাইপো কে রে শালা অসময় এ বাবা আমি শালা না তোর কাকা কাকা বাবু মাইরি কা ভুল হয়ে গেছে কা ভালো আছে কা ভালো আর আছি রে বাবা কেন কাকা বাবা এদিকে কোনো অসুবিধা নেই বাবা আরে বাবা চুপি বাবা খুব ভালো ছেলে আর কোটোয়ে দেখ না যেটা কে রে না মরেছে না লাগতেছে আরে বাবা তুমি যে 2 লক্ষ টাকা আমাকে দিয়েছিলে ওই টাকা নিয়ে তো আমি বাইরে চলে গেছিলাম বাইরে কোথায় মানে চিনে চায়নায় গেছিলি হ্যাঁ সেখান থেকে তোমার নতুন বৌমাকে নিয়ে আসলাম এ বাবা চায়নাতে কোনো জিনিস গ্যারান্টি দেয় তুই চায়নাতে মেজ গ্যারান্টি কার্ড দিয়েছে আরে বাবা মানিয়ে নিতে পারলে সব জিনিসেরই গ্যারান্টি আছে খুব ভালো ছেলে তবে কাকা বলি শোনো তোমার এই বৌমা কিন্তু খুব হাই বাড়ির মেয়ে হাই মানে পাটার বাড়ির মেয়ে হাই পাটার বাড়ির মেয়ে তোমার বয়স হয়ে গেছে এত কানে কম শোনো কেন ও পাটা হবে কেন ও তো টাটার বাড়ির মেয়ে টাটার বাড়ির মেয়ে তাই বলবি তো বা খুব বড় লোকের বাড়ি মেয়ে বাবা কাকা বাবু দিস ইজ খাখা আই এম খা ওকে খাখা হ্যাঁ এ বাবা এ বুমা প্যা করে ঠেলে উঠলে কেন বাবা আরে বাবা সামান্য ব্যাপার বুঝতে পারোনি আমি বুঝতে পারি তুমি গুরুজন মানুষ হ্যাঁ ও তো বিদেশি মেয়ে তাই তোমাকে একটু শ্রদ্ধা প্রণাম জানাবো ও বাবা হাই প্রণাম না বাবা বাবা আমি একটু বোমা প্রণাম জানাবো ও বুঝতে দিলে হবে না বাবা আমার গ্রামের লোক বৌমা বাবা হয়েছে যেমন বৌমা তেমন কাকা দারুণ হয়েছে তবে কাকা বলি শোনো তোমার বৌমা আজকে দাঁত তুলে এসছে তবে তোমার বৌমার কিন্তু একটা গুণ আছে কি গুণ বাবা ও কিন্তু যখন তখন যাকে তাকে দিয়ে দেয় এ কে দিয়ে দেয় এই ধরো রাগের মাথায় আমাকে এক হাত চড় ধরিয়ে দিল 1 লাখ এক চড়ে 1 লাখ এক চড়ে 1 লাখ ও বাবা বৌমা আমার বলছে 1 লাখ বাবা অনেক টাকা বৌমা তাই না বাবা বাবা ক্যাশে দেবে না বাবা একদম ক্যাশে ও আমি গেলাম আর দেবে আরে বাবা বিশ্বাস না হয় পরীক্ষা করে দেখো এ বৌমার বললাম মারি ঘা কত দিতে বললাম মারি বাবা কাকা বাবু হ্যাঁ বৌমা কাকাকে দাও কাকা বাবু
বাবা রে বাবা, এ তো মাথা ঘুরে এনেছিল যে 1 লাখ নিতে। ও একটা কথা বলবো, এই বৌমা হাত দিয়ে মারছে মানে হাতে লাগতেছে 1 লাখ দিচ্ছে, তোর বাপের হাত উঠিয়ে আমার মাথায় মারতে বল, প্রথম হাতে একটু ছোক দেওয়ার মতো হয়ে যাওয়া জানি, তোর চোখে মুখে জল ছড়া মেরে উঠে একসঙ্গে সব বটো ঘুরে নিয়ে নেবো। মানে আমার কাকার পুরনো অভ্যেসটি এখনো যায়নি। কাকা বাবু, বৌমা কাকাকে দাও তো। কাকা বাবু, এ জল নিয়ে আয়, মগ খাবো, জল নিয়ে আয়, বোতল খাবো। কি বলবো দিদি, কাল রাতে আমার মেয়ে ফোন করেছে, ফোন না হতেই মেয়ের বাড়ি চলে এসেছি। তেই তো আমার ঘট আর এই আমার ঘটি, কিন্তু যে জন্য মেয়ের বাড়ি আসা সেই মানুষটা গেল কোথায় বলো দিনি? হয়েছে ব্যাকুল মন তোমাকে দেখে, না পারি তোমাকে আজও আমি ভুলে যেতে। হয়েছে ব্যাকুল মন তোমাকে দেখে, না পারি তোমাকে আজও আমি ভুলে যেতে। চাই না হারাতে তুমি যে শুধু আমার, চাই না হারাতে তুমি যে শুধু আমার, ভুল করো না সাথে চিনতে আমার। বাবা এই তো ভালো কুদরো ছেলে, তাই মুখটা না হাঁড়ি করে নিলে কেন? ও দাদা, হ্যাঁ হঠাৎ সেই যে মানুষটা গেল না, হ্যাঁ। আমার তো সর্বরাঙ্গ পুরো সাদা করে দিয়ে গেল। শালা গেছে রাস্তাটা আমার ক্লিয়ার করে দিয়ে গেছে রে। কিছু বললে নাকি? না না আমি কেন বলবো, ও বাবা তোমার কি বলবো আমি। বাবা তুমি তো তালের রাঙাটির মতো ভালো টিস টিস করতেছো গো। ও দাদা, হ্যাঁ চারিদিকে কচি কাঁচা ছেলেরা ছেলেমেয়েরা বসে আছে, হ্যাঁ মেয়ে জামাই আছে, আমার লজ্জা করে না বুঝলি? বাবা কচি বয়সে ভাতের মাথাকে লজ্জা বেড়ে গেছে গো। কিছু বললে? না না আমি কিচ্ছু বলিনি বাবা, কেন বলবো তোমার বাবা কন্ট্রোলের আটাকে গাল দুটো ফুলো ফুলো হয়েছে গো। ও দাদা, হ্যাঁ দাঁড়া মোড়ের লোকেরা তাই বলে গো। ওদের কিন্তু ব্যবস্থা করে দাও, তোমার কেউ নজর দিলে কিন্তু। কি যে বলো না। ও বাবা, ও দাদা গড় করছো কেন দাদা? বুঝতে পারি কেন গড় করে দিয়েছি? না। তোমার গার ওতে ঠাক তুলে দেবো। সত্যি দাদা, কি আর কি ও করবো? বাবা কি হলো, ভাতার খাকি গুঁতো মারতো কেন? তুমি তোমার ফানতে না। ও হালকা করে মেরেছো বাবা, খুব ভালো লাগতো, ভালো লাগতো। ও বাবা, ও মা, ও দাদা কি হলো দাদা? কি বলবো, আমার বৌমাটা কত ভালো ছিল গো। কি হয়েছে বলবে তো? 5 দিন আগে তোমার মেয়েটা কাল রাত তোমার মেয়ে ফোন করতো, তবে মেয়ের বাড়ি চলে এসেছি, আর এই তোমার মন্দা দাঁড়িয়ে আছে দেখো। নাং 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 না 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 না, কি হয়েছে তোমার? তুমি ওরকম কত বলি কেন লাগে দুজন? হ্যাঁ মন্দা, তো সে মাথায় একবার করে চুল ছিল, মাথা চুল কি হলো? নাং নাং নাং। ওদি এটা তোমার মেয়ে? তোর কি মনে হয়? পেটে তো হয়েছিল, কি মনে হচ্ছে? আমার মনে হয় না। কোজনি মেয়ে ছেলে কাকার সঙ্গে ছদ্মবেশ দেখাচ্ছ, উল্টো পাল্টা বলবে না। চিটিং বাজ বেঈমান। দাদা আমি নাকি বেঈমান? আমার থেকে বড় বেঈমান ভাইপো নয়, কাকা। ভাইপো নয়, তুই হলে বিষাক্ত ভাইরা। কায়দা করে দিলি আমার গাঁটে শুধু বা, আমার গাঁটে শুধু বা। বাবারে ভাইপো নয়, ভাইপো নয়, তুই হলে বিষাক্ত ভাইরা। কায়দা করে দিলি আমার গাঁট শুধু বা, আমার গাঁট শুধু বা। ভাইপো নয়। কি হয়েছে কাকা? আমি তোমাকে বাঁশ দিয়েছি, হ্যাঁ। তুমি যে প্রকৃতির মানুষ, তোমার বাঁশ অনেক কম হয়ে গেছে। কেন? তোমার তো কঞ্চির বোঝা দেওয়া দরকার। কাদাটা রে কালি আমার মেয়ের মাথা চুল। আর মাছি নয় শাশুড়ি মা, আমি যে ভীমরু। বলেছে তার মানে তুমি কি বলতে চাইছো? দাদা আমাদের গিন্নির মাথার চুল আমি বিউটি পার্লার থেকে ফেলে দেবো কি দেবো, সে তো আমার ব্যক্তিগত ব্যাপার। বৌমা তুমি বৌমা হলে করবো তোমার শেষ। আর সাবধান হও, দুধের বাচ্চা নিও না টার্গেট। আমি দুধের বাচ্চা? অবশ্যই। আমি সেই কবে দুধ কা ছেড়ে দিয়েছি, মনে পড়ে না আমি দুধের বাচ্চা? তুমি একটু আগে কি বলেছো বলো তো? ও। ওই বোমটা যদি সময় তোমার শরীরের মধ্যে ফেলি, হ্যাঁ। তোমার শরীর পুরো বাস্ট হয়ে যাবে। কাদাটা রে কালি আমার মেয়ের মাথা চুল। মাছি নয় শাশুড়ি মা, আমি যে ভীমরু। বৌমা তুমি বৌমা হলে করবো তোমার শেষ। আর সাবধান হও, দুধের বাচ্চা নিও না টার্গেট। বোঝো না কি করবে পরে, বোঝো না কি করবে পরে, আসে শীতের মাস, আসে শীতের মাস। ভাইপো নয়। সময় গেলে যেমন সময় ফিরে আসে, হ্যাঁ। এই শীত যেমনি গেছে শীতও একদিন ফিরে কি আসবে। হয়েছে? যে ব্যবহারটা 10 বছর আগে তুমি আমার বাবার সাথে করেছিলে, সেই ব্যবহারের যোগ্য জবাব তোমাকে দিয়ে দিলাম। ব্যয়ের করবো সাপড়ে দেখ কাপড় ফেলকি। আর 60 বছরের বুড়ি আবার চড়তে চাই পালকি। জামাই, আমি
তোমার শাশুড়ি মা হই। দাদা আমি ভুল কিছু বললাম। তার মানে মা হয়ে কোথাও মেয়ে সাপোর্ট করবে তা নয়, উনি কি করছে ওনার ব্যয় সাপোর্ট করছে। জানোয়ার কি মানুষ হয় বুঝলাম এবারে। ভাইপো আমার দেখে তো সেরকম কিছু মনে হচ্ছে না কাকা, তোমার থেকে আমার তেমন কিছু মনে হচ্ছে না, তোমার থেকে আমার একটাই জিনিস মনে হচ্ছে, তুমি তো একটা পশু। 7 বছরের বুড়ি এবার চড়তে চায় পালকি। জানোয়ার কি মানুষ হয় বুঝলাম এবারে। মদ বলে গানের ছলে, মদ বলে গানের ছলে করবো যে উল্লাস, আমি করবো যে উল্লাস। ভাইপো নয় কাকা বলে ডাইনি বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতক আমি না বিশ্বাসঘাতক তুমি? একবার ভেবে দেখো তো, যে দাদা ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষের মতন মানুষ করেছি, নিজে না খেয়ে তোমাকে খাইয়ে বড় করেছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি, সেই রামচন্দ্রের মতন দাদার সরলতার সুযোগ নিয়ে তুমি আমার বাবার সাথে বেইমানি করোনি। আমাদের বিষয় সম্পত্তি সব নিজের নামে লিখে নিয়ে আমাদের পথের ভিখারি বানিয়ে ছাড়োনি। আজকে তুমি আমাকে বলছো আমি বেইমান। বেইমান আমি না বেইমান তুমি? ভালো ভালো করে গেলাম কালোর মার কাছে, আর কালোর মা বলে সেটা আছে। আমি নিজের মন করে নিজের মেয়েটা আমি তোমার বাড়িতে তুলে দিয়েছিলাম, কিন্তু তুমি নিজেই আমার মেয়েরা তোমার সর্বনাশ করবে এটা আমার কোনোদিন জানা ছিল না দাদা। তাই যতদিন বাজে তোমার মুখ কোনোদিন দেখবো না, আর তোমার বাড়িতে কোনোদিন আসবো না। এই মুহূর্তে আমি তোমার বাড়ি থেকে আমি চলে যাচ্ছি। হ্যাঁ সত্যি বাবা, আমার ভুল আমি বুঝতে পেরেছি। ভগবান যেমন আমার একদিক থেকে উন্নতি করেছে, আর একদিকে আমাকে শাস্তিও দিয়েছে। আমার 3টে সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আমার নিজের স্ত্রীকেও আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমার শিক্ষা আমি পেয়েছি। ওরে খোকা, কাকা বাবু তুই ছাড়া তো আজ আমার কেউ নেই। আজ থেকে না বাবা তুই আমার সন্তান, আর আমার বিষয় সম্পত্তি যা কিছু আছে না বাবা তোকে দিয়ে গেলাম। আর আমি চলে যাচ্ছি ওই বৃদ্ধাশ্রমে। না কাকা বাবু না, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই যে আমার কাছে সব থেকে বড় পাওয়া। কথায় কি বলে জানো কাকা বাবু, এমন জীবন তুমি করিবে ধারণ, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এ দেহ চলে যাবে ক্ষণকাল পরে, রবে মাত্র কর্মফল চিরদিনের তরে। তাই তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই যে আমার কাছে সব থেকে বড় পাওয়া। তুমি পারো না কাকা বাবু সেই আগের দিনে ফিরে যেতে, একই সংসারে একই সাথে আনন্দে মেতে থাকতে। একই কাকা বাবু, এই সুখের দিনে তোমার চোখে জল সুখে কেঁদে ওঠে মন, সুখে কেঁদে ওঠে মন। এমনও হাসি আছে বেদনা মনে হয়, এমনও হাসি আছে বেদনা মনে হয়, জলে ভরে দুনয়ন। কাকা বাবু সুখে কেঁদে ওঠে মন, সুখে কেঁদে ওঠে মন, সুখে কেঁদে ওঠে মন।